এজন্য আমাদের উচিত হলো আমরা যখন নেতা সিলেক্ট করব, প্রচলিত গণতন্ত্র যদিও হারাম, কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি নেতা সিলেক্ট করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যাদেরকে নেতা বানাইতে বলে, আল্লাহ ওয়ালা নামাজি ইমানদার মানুষদেরকে নেতা বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আমাদের সমাজের মানুষটা মনে করে জিহাদ মানে বোমা মেরে মানুষকে হত্যা করা, কিন্তু সাধারণ নিরস্ত্র মানুষের উপরে বোমা হামলা করে মানুষদেরকে হত্যা করার নাম জিহাদ নয়। একজন আপনার বিরুদ্ধে কলম দিয়ে লেখালেখি করেছে, আপনিও কলম দিয়ে তার বিরুদ্ধে লেখালেখি করে প্রতিবাদ জানাবেন, এইটাই হল ইসলামের জিহাদ। ধরে বলেন সুবহানাল্লাহ। মিডিয়ার মাধ্যমে যদি মুসলমানদেরকে কেউ হেয় করে, তাহলে আপনি মুসলমান হিসাবে মিডিয়ার মাধ্যমেই তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া লাগবে। যদি আপনাকে কেউ আঘাত করতে আসে, তাহলে আপনি পাল্টা আঘাত করবেন, কিন্তু জঙ্গিবাদ করা যাবে না। কারণ হলো দুনিয়ার মানুষরা মনে করে জিহাদ আর জঙ্গিবাদ এক। আসলে জিহাদের সম্পূর্ণ ব্যাখ্যাটাই আমাদের সমাজের মধ্যে অনুপস্থিত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি জিহাদ আর জঙ্গিবাদকে এক করে ফেলেন, তাহলে আপনি মুনাফিক হয়ে যাবেন, ঈমান হারিয়ে যাবেন, কাফের হয়ে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা নয় 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। অতএব আমি আপনি যদি এই জিহাদ নিয়ে জঙ্গিবাদের সঙ্গে জিহাদকে তুলনা করে ফেলি, তাহলে আল্লাহর হাবিব জিহাদ করলেন আর আমরা এটাকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করা মাত্রই আমাদের ঈমান ভেঙে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বদরের ময়দানে জিহাদের প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছিলেন। এমন সময় একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। নবীর কাছে আসার পরে নবীজি হাদিস বর্ণনা করছেন সাহাবীদের সামনে। নবী বলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত দিয়ে দিবেন যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। সাহাবী শুনলেন, শোনার পরে নবী বললেন, এমন জান্নাত আল্লাহ দিবেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন যে জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সমপরিমাণ। এ কথা শোনার পরে সাহাবী আহ করে উঠলেন আবেগের চোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে আহ শব্দটা তুমি করলা, কিসে তোমাকে উদ্যত করলে এটা করার জন্য? সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলছে, রাসূলুল্লাহ, জান্নাত যে এত বড় এই বর্ণনা শুনেই আমি আবেগেই ভালোবেসে বলে ফেলছি, আমিও যদি এমন একটা জান্নাত পেতাম। আল্লাহর হাবিব বললেন, জিহাদে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনই জান্নাত দিয়ে দিবে যার পরিধি আসমান এবং জমিনের সমপরিমাণ। সুবহানাল্লাহ। ওই সাহাবী ওই সময় তার হাতের মধ্যে খেজুরের ঝুড়ি ছিল, খেজুরের ঝুড়ির মধ্যে থেকে খেজুর বের করে করে খেজুর খাচ্ছিল। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে চিন্তা করলাম, আমি যদি খেজুর খেতে থাকি তাহলে তো দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে খেজুরের পুরা ঝুড়িটা দূরে ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দিয়ে জিহাদে চলে গেল। কারণ হলো খেজুর খেতে সময় নষ্ট না করে জিহাদের ময়দানে গেলে তো একটু আগে সময় নিয়ে জিহাদে যাইতে পারবো। এই সাহাবী জিহাদে যাওয়ার পরে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাহাবীদের লাশ যখন সাহাবীরা একত্রিত করতেছিল, নবীজি দেখলেন ক্ষত বিক্ষত দেহ নিয়ে ওই সাহাবী, কিছুক্ষণ আগেও যে সাহাবী খেজুর খাচ্ছিল এই সাহাবীর দেহ জিহাদের ময়দানে পড়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে বলে দিলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীকে আল্লাহর আসমান এবং জমিনের সমান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জিহাদকে আমরা ভয় পাই, মৃত্যুকে আমরা ভয় পাই, কিন্তু নবী আর এক জায়গায় বলছেন, জিহাদ করে যদি কারো মৃত্যু হয়ে যায়, জিহাদের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায়, তাহলে মুমিন বান্দার মৃত্যু যন্ত্রণা হবে এমন, পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগে তার চাইতে কম ব্যথা দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়। শহীদদেরকে আল্লাহ আপনার জান কবুল করে জান্নাত, জান কবজ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, আমি আল্লাহর পথে যারা জিহাদ করে লড়াই করে শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ হলো তারা জীবিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখি, তোমরা এটা উপলব্ধি করতে পারো না। সুবহানাল্লাহ। জিহাদ করে যারা শহীদ হয়ে যায় তারা আসলে মৃত নয়। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ আমি জীবিত করে রাখছি, কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, শুধু পুরুষরাই নয়, নবীজির আমলে মহিলারাও জিহাদে অংশ নিতেন। মহিলারা নার্সের কাজ করতেন জিহাদের ময়দানে। সাহাবীরা অসুস্থ হয়ে গেলে মহিলা সাহাবী এমনও ছিল যারা সাহাবীদেরকে নার্সের কাজ করত, চিকিৎসা দিত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের মতো, রোজার মতো, হজ যাকাতের মতো জিহাদটাকে ফরজ করে দিলেন। কিন্তু আজকে এই জিহাদ থেকে আমরা মুসলমানরা মৃত্যুর মতো জিহাদকে ভয় পাই। আজকে বাতিলের সামনে আমরা দাঁড়াইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদের উচিত বাতিলদের দেখে ভয় না পাওয়া। কারণ কবি বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে, বাতিল সে দাবনে ওয়ালে आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলকে দেখে ভয় পাওয়া যাবে না। চিরদিন আসমান এবং জমিনের সাক্ষী দিয়ে দিয়েছে প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। লক্ষ্য করেন, আমাদের হাত আছে, আমাদের পা আছে, আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, কিন্তু আমরা জিহাদকে ভয় পাই, জিহাদকে ভয় পাই। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের একজন অন্ধ সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। কতই না হৃদয় বিদারক ঘটনাটা। আমি যখন পড়তেছিলাম চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। এই অন্ধ সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করতে যেতে চাই। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার তো হাত নাই, পা নাই, তুমি জিহাদের ময়দানে যায় কি করবা? তোমারে আঘাত করলে তুমি আঘাত ঠেকাইতেও পারবা না, কাফের মুশরিকদেরকে পাল্টা আঘাত করতে পারবা না। জিহাদের ময়দানে যায় তুমি কি করবা? তুমি তো অন্ধ মানুষ, চোখে দেখতে পাও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোনো কথা বলতে পারলেন না। নবীজির জামানায় জিহাদের অনুমতি পেলেন না। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরতে আবু বকরের জামানায় জিহাদের জন্য অনুমতি চাইতে গিয়েছিলেন, তখনও অনুমতি পান নাই। এরপরে তিনি আবু বকরের জামানা চলে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় গেলেন। এই সাহাবী আবার যেমন তেমন সাহাবী নয়। কোরআন মাজিদের সূরা আবাসা নামক একটা সূরা আছে, এই সূরাটা নাজিল হয়েছে অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে কেন্দ্র করে। জোরে বলেন আল্লাহু আকবার। কত দামি সাহাবী, যাকে কেন্দ্র করে আল্লাহ কোরআনের মধ্যে সূরা আবাসা নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই সাহাবীও জিহাদের অনুমতি পেলেন না। ওমরের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ওই সময়ে গাজওয়ায়ে কাদেসিয়া নামক একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। হযরত ওমরের কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গেলেন। যাওয়ার পরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দিয়ে দেন। আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জিহাদ করতে চাই। হযরত ওমর বললেন, গাজওয়ায়ে কাদেসিয়া যাওয়ার আগে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি যে জিহাদের ময়দানে যেতে চাও, কিন্তু তুমি কি জানো না জিহাদের ময়দানে গেলে তোমাকে জিহাদ করা লাগবে। তোমার তো হাত আছে, পা আছে, কিন্তু চোখ নাই। তুমি চোখ দিয়া দেখতে পাবা না, আঘাতও করতে পারবা না, আঘাতের জবাব দিতে পারবা না। তাহলে তুমি জিহাদে যা কি করবা? জিহাদে যাওয়ার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আমিরুল মুমিনিন, আমার চোখ নাই তো কি হয়েছে? আপনি এই প্রশ্ন করবেন আমি জানি, এজন্য আগের থেকে প্রশ্নের জবাব আমি রেডি করে রাখছি। আমি জিহাদের ময়দানে যাব। প্রিয় দুনিয়ার মুসলমানেরা, আমাদের তো হাত পা চোখ কান সব আছে,
উম্মে মাকতুমের চোখ নাই, দেখতে পায় না এমন লোক আমিরুল মুমিনিনকে বলে, আমিরুল মুমিনিন আমার চোখ নাই, আমি হয়তো বা আঘাত করতে পারবো না, আঘাতের জবাব দিতে পারবো না, কিন্তু আমি তো জিহাদের ময়দানে কালেমার পতাকাটা উঁচু করে ধরে রাখতে পারবো। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেছে আব্দুল ইবনে উম্মে মাকতুম। জিহাদের ময়দানে গিয়া কালেমার পতাকা হাতের মধ্যে করে নিয়ে উপর করে ধরে আছে উপরের দিকে। জিহাদের ময়দানে কাফের কুফফার শক্তিরা তরবারি দিয়া, ঢাল দিয়া, তরবারি দিয়া আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, তার শরীরে আঘাত করছে, বুকটা ক্ষত বিক্ষত করে দিয়েছে, বল্লম মেরে বুকটাকে চিরে দিয়েছে, হাতটা শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে। জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে সৈন্যরা এসে সব শহীদদেরকে একত্রিত করবে। এমন সময় তারা দেখতেছে হযরতে আব্দুল ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী বেচারা জিহাদ করতে গিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। শহীদ হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়া জমিনের মধ্যে পড়ে আছে, কিন্তু তার ঈমান এত বেশি, শহীদ হয়ে গেছে, জমিনের মধ্যে ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে, কিন্তু আব্দুল ইবনে উম্মে মাকতুম কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, আসমানের দিকে উঁচু করে ধরে আছে। আল্লাহু আকবার। তার কি ঈমান ছিল প্রিয় ভাইরা। আর আজকে আমরা এই জিহাদকে ভয় করি। চোখ আছে, কান আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাত আছে, পা আছে, কিন্তু আজকে জিহাদ বাদ দিয়েছি। আর জিহাদ করার ভয়ে আজকে কাফের পার্শ্ববর্তী মুশরিকদেরকে আমরা বন্ধু বানাইছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আর ক্ষমতায় যাওয়ার জন্য। মুসলমানদেরকে শত্রু বানাইছি, কাফেরদেরকে বন্ধু বানাইছি। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের সংবাদ দাও, তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করতেছে। আর মুমিনদের পরিবর্তে যারা কাফেরদেরকে বন্ধু বানায় তাদেরকে জানায় দাও, মুমিনদের বাদ দিয়ে যারা কাফের মুশরিকদেরকে বন্ধু বানায় তাদের কাছে ইজ্জত চাই, সম্মান চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের মৃত্যুর পরে ভয়ানক শাস্তির সুসংবাদ দিয়ে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়ে বোঝাচ্ছেন যে মুমিনদের বিরুদ্ধে কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানানো যাবে, সুসম্পর্ক রাখতে পারে। কিন্তু আপনি যদি আজকে মুসলমানদেরকে শত্রু বানান আর কাফেরদেরকে বন্ধু বানান শুধু ক্ষমতায় যাওয়ার জন্য অথবা ক্ষমতায় টিকে যাওয়ার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুনাফিকের কাতারে ঢুকায় জাহান্নামের শাস্তির সুসংবাদ এই আয়াতে দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, মুনাফিক যদি না হতে চাই তাহলে অবশ্যই মুসলমানদের সাথে আমাদের বন্ধুত্ব তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তামাম দুনিয়াতে যত মুসলিম শক্তি আছে, আজকে পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, এরপরে মালয়েশিয়া বলেন, দুবাই, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, সৌদি আরব, যত মুসলিম দেশ আছে বাংলাদেশ সহ সমস্ত মুসলিম দেশকে এক হওয়া লাগবে। এক যদি হতে পারি তাহলে এই মুসলমানদের সামনে কোনো কুফফার শক্তি মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যায়, ছোটোখাটো বিষয় নিয়ে বিভক্ত হয়ে যায়, তাহলে একটা সময় ওই ফিলিস্তিন আর কাশ্মীরের মতো আমাদের উপরে নির্যাতন আর নিপীড়নের স্টিম রোলার চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশে খেলাফতের মাধ্যমে বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি দিয়ে দিক, বাংলাদেশের সব মানুষগুলোকে একত্রিত হয়ে দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য এক হয়ে আমাদেরকে থাকার তৌফিক দান করুক, জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সময় যত